আছে, লাইট আছে, তেজ আছে, জ্যোতি আছে, এর ঈমান আছে, কিচ্ছু নেই ভিতরে, খালি নূর নেই, জ্যোতি নেই, লাইটহীন। কথা বুঝে গেল? তারা ইসলাম আমাদের কাছে আসেনি, প্রেশার ক্রিয়েট করেনি। রাসূল আমাদেরকে বলেননি নামাজ না পড়লে জবাই করে ফেলবো তোদেরকে, নামাজ পড়, বলেননি, কোনো জবরদস্তি নেই। মক্কার মানুষগুলো রাসূলুল্লাহর আদর্শ, ত্যাগ, তিতিক্ষা, দয়া, মায়া, মমতা, ভালোবাসা দেখে তারা নিজেরা নিজে ইচ্ছায় ছুটে ছুটে এসে হাত ধরে ঈমান এনে মুসলমান হয়েছে। বলেননি? এত সহজ। আর সেই শরীয়তের বিধানকে আপনি আমি বলছি নামাজ পড়ে কি হবে, যা হবে 40-এর পর দেখা যাবে। আফটার 14 ইয়ার, 40টা বছর হোক, ও আমার চাচা শোনেন, ও আমার ছোট ভাই শোনো, ও আমার সহপাঠী শোনো, কোরআনের আয়াতটা একটু বলি। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি 40 বছর নামাজ পড়বে পড়ে। তবে আফতাব ভাইয়ের কথাটা শুনে রেখো, এটা আফতাব ভাইয়ের কথা নাই, কোরআনের বাণী। আল্লাহ বললেন, যখন আজাল তোদের নিকটবর্তী হয়ে যাবে, মৃত্যু তোদের যখন কড়াটা নাড়া দেবে, একটা সেকেন্ড আগে হবে না, পরে হবে না। তাহলে আপনি চায়ের দোকানে বসে বললেন 40 বছর পরে দেখা যাবে, ঝামেলা করিসনি তো, আজান হচ্ছে, মূল্যবান আলোচনা চলছে, লেটেস্ট খবর কি চলছে বুঝতে পারছিস না, চায়ের দোকানে নামাজ হচ্ছে, কিসের নামাজ? 40 বছর পর দেখা যাবে। কানে কানে তার বলুন, ঠিক আছে 40 বছর পরে দেখবে, তবে কোরআনে তো আল্লাহ বলেছেন 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ তোদের সবার হবে। আর কবে হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, সেটাও আল্লাহ বলছেন আমি জানি। তাহলে কি হবে? 40টা বছর তো দূরের কথা, 40 মিনিট সময় পাবে তো। তাহলে কিসের মারামারি, কিসের ফাটাফাটি, কিসের অহংকার, রিয়া, তাকাবুরি? তাহলে মাকসুদ যদি আমাদের জান্নাত হয়, কিছু স্যাক্রিফাইস, কিছু ত্যাগ আমাদের করতে হয়, তবে রেহাই পাওয়া যাবে। ভাইরা আমার, দোস্তরা আমার, একটু খেয়াল করে শোনেন। যুদ্ধের ময়দান, ময়দানেরটার নাম হলো উহুদের ময়দান। নাম শুনেছেন? উহুদের ময়দান শুনেছেন? বদরের ময়দান, পাশাপাশি উহুদের ময়দান। বেশি আলোচনা হবে না, সংক্ষেপে বলছি। উহুদের ময়দানটা হলো প্রতিশোধ দেবার জন্য কুফফারে মুশরিকরা তৈরি হয়ে এলো। কি তৈরি হয়ে এলো? বদরের জমিনে তো আমরা বেইজ্জতি হয়েছি, মাত্র 313 জন আমাদেরকে ধূলিসাৎ করে দিয়ে চলে গেছে। চয় এবার দেখি উহুদের ময়দানে আল্লাহর হাবিব, আল্লাহ রসুল এবং তার দলবল সঙ্গীদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই নবী মুহাম্মদ বিশ্বে ইসলামকে এস্টাবলিশ করার জন্য এত উঠে পড়ে লেগেছে, মক্কার মানুষগুলো গোপনে ছুটে ছুটে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সব মুসলমান হয়ে যাচ্ছে। কি করতে হবে? এই উহুদের জমিনে একবারই শেষ করে দেওয়া হবে। ওরা তৈরি হয়ে এলো, তাদের সঙ্গে মহিলারাও এলো। শের শায়েরি পড়ে তাদের স্বামী পুরুষদেরকে উত্তেজিত করলো রাসূলুল্লাহর বিরুদ্ধে। কেউ বলল মাথায় তেল দেবো না, কেউ বলল, মেয়েরা বলল খাবো না, কেউ বলল এটা করবো, বিভিন্ন রকম শর্ত করলো। তারা চিরুনি মাথায় দেব না, খুশবু ব্যবহার করব না। কেন? নবী এবং তার দলবলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে। তাহলে ইসলামকে শেষ করার জন্য তারাও একত্রবদ্ধ হয়েছিল। ইসলামকে, আল্লাহ, আল্লাহ রসুল এবং সাহাবাদেরকে এক কথা ইসলামকে ধ্বংস করার জন্য ABCD তারা এক জায়গায় হয়েছিল। মুসলমান আপনি আমি টুপিকে রাখার জন্য কবার এক জায়গায় হয়েছে? ইসলামকে জিন্দা রাখার জন্য কজন মুসলমান ভাই এক জায়গায় বসেছি? বিশ্বে আজকে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যে প্রোগ্রাম চলছে, তার বিরুদ্ধে কতবার আমরা সেমিনার করেছি। রাসূলুল্লাহ সুন্নাতকে পৃথিবীর জমিনে জিন্দা রাখার জন্য কতবার আমরা এক আসনে বসেছি, এক ছত্র ছায়া বসেছি। রাসূলুল্লাহ সুন্নাত আমাদের দেখে কাঁদছে, রাসূলুল্লাহর আদর্শ আমাদের দেখে কাঁদছে। আজ আমরা রাসূলুল্লাহর সুন্নাতকে জবাই করছি, লজ্জিত করছি, বেইজ্জতি করছি, আর খালি বলছি আল্লাহ এ ধ্বংস কেন হচ্ছে, এ বিপদ কেন আসছে, এ আসমানি বালা মুসিবত কেন আসছে। আল্লাহর রহমত আমাদের থেকে দূরে চলে গেছে। আমরা আল্লাহর রহমত থেকে দূরে চলে এসেছি, আল্লাহর রহমত আমাদের থেকে দূরে চলে গেছে। হচ্ছে না? এখনো সময় আছে, এখনো সময় আছে। তাই বলে যাচ্ছি বারবার, আমাদের ঝগড়া কিসের ঝগড়া সেটা বসুন, আসুন দেখি। আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে।
মুসলমান মাথা উঁচু করে দাঁড়ানোর স্বার্থে ওই চাটনি নিয়ে ঝগড়া বন্ধ করতে হবে। একটা কনফারেন্সে বলেছিলাম, চাটনি নিয়ে ঝগড়া এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, বিরিয়ানি, চিকেন, এত বড় বড় খাবার চিন্তা নেই, চাটনি কেন দেওয়া হলো না? খাবার শেষে পাপড়টা কেন এলো না? এই ঝগড়া মুসলমানকে বন্ধ করতে হবে। এক প্ল্যাটফর্মে যদি আসতে হয়, রাসূলুল্লাহর আদর্শকে যদি বাস্তবে রূপ দিতে হয়, নবীর চোখের পানির যদি মূল্য দিতে হয়, বদরের জমিন, উহুদের জমিন, খন্দকের জমিন, তবুকের জমিন, যে জমিনগুলোকে রাসূলুল্লাহর চোখের পানি থেকে শুরু করে আল্লাহর হাবিব আল্লাহ রাসূলের সাহাবাদের রক্তের খুনে লাল হয়ে আছে, তার ইজ্জত যদি বর্তমান জমিনে 2014, 2015 আসছে, যদি বাস্তবে রূপ দিতে হয়, আসুন এক প্ল্যাটফর্মে আসতে হবে, চাটনি পাঁপড়ে ঝগড়া বন্ধ করতে হবে, তাহলে এক জায়গায় আসা যাবে। কথা বুঝে গেল? কাকে ভালো লাগছে না কিন্তু তার ছাওয়াটা ভালো লাগছে, আবার কাকে ভালো লাগছে তার ছাওয়াটা ভালো লাগছে না। যদি তাকে ভালো না লাগে তার ছাওয়াটাও ভালো লাগবে না, আবার তার ছাওয়াটা যদি ভালো লাগে তাকেও ভালো লাগবে। ক্লাসিফিকেশন আপনি করছেন, আপনার জন্য সাধারণ মানুষ মারামারি করছে, লজ্জিত, ঘৃণিত, এ বন্ধ করুন। নীরবে আসুন, বোঝার চেষ্টা করুন, বোঝার মানসিকতা তৈরি করুন। জনসমক্ষে সাধারণ মানুষকে নিয়ে আর কিন্তু ওই লাড্ডুর মতো ঘোরাবেন না। আল্লাহর কোরআন সাবধানে বার্তা দিয়েছে, রাসূলুল্লাহর সাবধানে বার্তা আছে হাদিস পাকে। পীর ওলিয়া উলিয়া গওস কুতুব আব্দাল তারাও কিন্তু নাখোশ, কোনোদিন তারা খুশি হবেন না। কি হচ্ছে আমাদের, কি হচ্ছে? আসুন ফিরে আসি, আমরা এক প্ল্যাটফর্মে বসার চেষ্টা করি। আসুন না দেখি, বসি, সমাধান হবে এক জায়গায় বসলে, ঢিলা ছুড়লে হবে না। কথা বোঝাতে পারছি তো নাকি? হবে না। আজকে চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলেছে ABCD। যদি আমাদেরকে বাঁচতে হয়, আগে এক জায়গায় আসুন, বসুন, একসঙ্গে হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করার চেষ্টা করুন। বদরের জমিনটাকে মাথা উঁচু করে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বার হয়েছিল। 313 জন কিন্তু এক প্ল্যাটফর্মে ছিল, রাসূলুল্লাহর হাতটা ধরেছিল, দামান ধরেছিল, আল্লাহর উপরে ভরসা রেখে, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা অন্তর দিয়ে, কোরআনের মহব্বত অন্তর দিয়ে তাকবীরের আওয়াজ তুলেছিল। বদরের জমিনে মাত্র 313 জন, তারা ইসলামের বড় জয়, প্রথম যুদ্ধ, প্রথম ধাক্কা তারা সামলেছিল। এর ইতিহাস বলছে, কোরআন বলছে, অন্য ধর্ম বন্ডের ইতিহাস খুঁজতে খুঁজতে তারা রাসূলুল্লাহর এই স্টাইলটাকে অনুসরণ করছে। তিনি কত বড় রাজনীতিবিদ ছিলেন, তিনি কত বড় ডাক্তার ছিলেন, তিনি কত বড় জ্ঞানী মানুষ ছিলেন, তিনি কত ভালো মানুষ ছিলেন, তিনি সামান্য এমন একটা কৌশল অবলম্বন করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে মাত্র 313 জন মিলে জয় হলো। কি কথা বোঝা যাচ্ছে? মাত্র 313 জন, ওরা সশস্ত্র এতজন। রাসূল যে কৌশল, যে স্টাইলটা, স্ট্যামিনার সঙ্গে শুরু করেছিলেন, এটা তারা আজকে অনুসরণ করে রাজনীতি পরিচালনা করছে, দেশ পরিচালনা করছে, দেখেছেন? আর আমরা তার বিরুদ্ধে পা বাড়াচ্ছি। তা হবে? কিছুদিন আয়লা ঘুরছিল আশপাশে, এদিকে ঢুকেছে নাকি? আমাদের দিকে ঢোকে না, আশপাশেই ঘুরছে, যে কোনো মুহূর্তে ঢুকবে। এই তো হচ্ছে আমাদের। আল্লাহ রহমত থেকে আমরা দূরে, আল্লাহর রহমত আমাদের থেকে দূরে। তারা কি বলছিলাম? সেই জমিন, উহুদের জমিন। আল্লাহ রাসূল খুব ব্যস্ত আছে, খুব পরেশান। আল্লাহ এই কটা আমাকে নবী বলে মেনেছে, আপনাকে আল্লাহ বলে মেনেছে। আজকে যদি এরা পৃথিবীর জমিন থেকে চলে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম কি জিনিস পৃথিবীতে আর থাকবে না। ছোট্ট করে একটু মোনাজাত আমার রাসূল উহুদের জমিনে করলেন, ছোট্ট করে মোনাজাত করলেন, আল্লাহর কাছে চাইলেন। মোনাজাতের মূল সারমর্ম হচ্ছে এটাই, আল্লাহ আপনি আপনার গায়েবী মদদ এবং রহমত মুসলমানদের উপরে জারি করুন। দোয়া চাইলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানের সঙ্গে ইসলামের সঙ্গে কুফরির যুদ্ধ, হকের সঙ্গে অন্যায় তার যুদ্ধ, সত্যের সঙ্গে মিথ্যা, এই যুদ্ধ হচ্ছে। রাসূলুল্লাহর মাকসুদ কি? পৃথিবীর জমিনে হক জিনিস ইসলামটাকে এস্টাবলিশ করা, আর তাদের বিপরীত, রাসূলুল্লাহর বিপরীত তাদের উদ্দেশ্য ছিল এই সত্য এবং ন্যায় এবং হক এবং সহি সত্য জিনিসটাকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে দেওয়া। দুটো উদ্দেশ্য নিয়ে উহুদের জমিনে হাজির। যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা 26 অথবা 28 বছরের যুবক ছেলে রাসূলুল্লাহর সামনে এসে হাজির। 26 অথবা 28 বছর বয়স রাসূলুল্লাহ, সেই সাহাবা তখন ঈমানের শরাব পান করেননি। ঈমানের শরাব
ভুল ব্যাখ্যা করে ফেলবেন না যেন আবার ইমানে